আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত হবে? তো কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থটাকে যদি এক্স ধরি, তাহলে আমাদের দৈর্ঘ্য যেটা হবে সে দৈর্ঘ্যটা হবে হচ্ছে টুয়াইস এক্স। হ্যাঁ, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এখন আবার বলতেছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল যদি 1250 হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2x গুণ x। এর সমান সমান আমরা লিখতে পারি 1250। কেন? কারণ আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের মান অলরেডি আমাদেরকে দেয়া আছে। তাহলে এটার বদলে মানে 2x ইন্টু এক্স ইকুয়ালস টু 1250 আমরা লিখতে পারি। তো এখন যদি আমরা এটাকে সমাধান করতে নামি, এটা হবে 2x স্কোয়ার 1250। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি হবে? এক্স স্কোয়ার থাকলো এখানে, 1250কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিই, এক্স স্কোয়ারের মান আসবে হচ্ছে আমাদের 625। এক্স স্কোয়ারের মান আসবে 625। তখন আমাদের বের করতে হবে এক্স এর মান। তাহলে এটা আমার কি করতে হবে? রুট করতে হবে। 625কে রুট করতে হবে। তো রুট করার পর আমাদের এক্স এর মানটা আসে হচ্ছে 25। ওকে, এক্স এর মানটা আসে 25। আর আমাদের কাছে জানতে চাইছি কি? আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে দৈর্ঘ্য কত। তো আমরা এক্স এর মান অলরেডি পেয়ে গেছি। এক্স এর মান কত পাইছি? 25 পাইছি, তাই না? আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে আমাদের 25। তাহলে টুয়াইস এক্স কত হচ্ছে? 25 গুণ 2 সমান সমান 50। তো 50 মিটার। এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।